দিনটা ছিল 2nd মার্চ, আমাদের অ্যানিভার্সারির দিন। এবারের প্ল্যানটা না একটু অন্যরকম হয়ে গেছিলো, কারণ শাশুড়ি যেহেতু শরীর খারাপ হয়েছিল, তাই প্ল্যানে কিছু কিছু জায়গা আমরা মিস করে গেছি। যাই হোক, প্রত্যেক বছরে যেরকম প্ল্যানটা থাকে আমাদের ইভিনিংয়ে একটু ছোট্টখাটো ডেকোরেশন করে কেক কাটিং করে এনজয় করা, তেমনটাই হয়েছিল। তবে সকালের দিকে পুজো দিতে যাওয়া এগুলো আর হয়ে ওঠেনি। আমরা আমাদের বিবাহ জীবন 9 বছর কমপ্লিট করে 10-এ পা দিলাম। আর এই দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল। আমি পুরো বছর ধরে ওয়েট করি আমাদের অ্যানিভার্সারির জন্য। আর এখন তো আমি মোটামুটি তোমাদের সঙ্গে মিনি ব্লগ দেওয়া বন্ধই করে দিয়েছি। আমার সময় হয়ে ওঠে না, কারণ এখন আমি নিজের বিজনেসে ভীষণভাবে ফোকাস করে দিয়েছি। যার জন্য আমার টাইম হয়ে ওঠে না যে আমি ভিডিও করব, ভিডিও আপলোড করব। তাও বিশ্ব তোমাদের সঙ্গে মাঝে মাঝে কোনো না কোনো ভিডিও শেয়ার করছি। পুরী ঘুরে চলে এসেছি, পুরীর ব্লগগুলো এখনও আনতে পারিনি, তবে খুব শিগগিরই ইচ্ছা আছে তোমাদের সঙ্গে পুরীর ব্লগগুলো শেয়ার করা যতটা তাড়াতাড়ি সম্ভব। এখন এতটাই চাপ হয়ে গেছে যে আমি ভিডিও এডিট করে উঠতে পারছি না। এরপরে মেয়ের স্কুল শুরু হয়ে যাবে, জানি না কতদূর কী করতে পারবো। যাই হোক, ভাবলাম আমাদের এই সুন্দর মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর প্রত্যেক বছরের মতো এবছরও আমি যেহেতু শেয়ার করছি, তার একটাই কারণ, আমাদের এই স্মৃতিগুলো যেন থেকে যায়, কারণ ফোনে থাকলে তো অনেক সময় ডিলিটই হয়ে যায়। আচ্ছা বলো তো, এই রেস্টুরেন্টটা কোনটা? তোমরা যারা সোদপুরের দিকে থাকো বা এই রেস্টুরেন্টটা গেছো তারা তো আশা করি বুঝতেই পারছো। এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ মজাদার, তার সাথে খাওয়া দাওয়াও বেশ ভালো। তবে এবারে একটা জিনিস দেখলাম, আমরা এই রেস্টুরেন্টটা অনেকবারই গেছি, তবে তুলনামূলক এবারে দামটা একটু বাড়িয়ে দিয়েছে খাবারের। তাছাড়া এমনি ওভারঅল আমার বেশ ভালোই লেগেছে। তবে আমরা যেটা অর্ডার করেছিলাম এখানে, সেটা হচ্ছে চিকেন ক্রিসপি চিকেন, যেটা বেশ ভালো ছিল, কোয়ান্টিটিও ভালো ছিল দাম অনুযায়ী। প্রথম যখন আমি পাঞ্জাব রেস্টুরেন্টে এসেছিলাম তখন এখানকার ফিশ ফিঙ্গারটা ট্রাই করেছিলাম, এত ক্রিসপি আর জুসি ছিল, আমার সেই হিসাবে আবার অর্ডার করেছিলাম, কিন্তু এবারে একদমই ঠকে গেছি বলতে পারো। দাম যথেষ্ট বাড়িয়ে দিয়েছে, আর তার সঙ্গে একদমই ক্রিসপি নয়, জুসিও নয়, একটু শুকনো মতো, আর তার সঙ্গে নুন একদমই ছিল না, যার কারণে আমার একদম ফিশ ফিঙ্গার ভালো লাগেনি। তবে আমার মেয়ের এখন ভীষণ ফেভারিট এই ফিশ ফিঙ্গার। বাড়িতে মাছ খাক না খাক, তবে রেস্টুরেন্ট বলো বা কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে কিন্তু ম্যাডাম ফিশ ফিঙ্গার খাই। ফিশ ফিঙ্গার বলো আর ফিশ ফ্রাই বলো, তার সাথে আমরা এবার নিয়েছিলাম নুডলস, কারণ একভাবেই আমরা রেস্টুরেন্টে গিয়ে রুটি ট্রাই করছিলাম, সেই কারণে আবার একটুখানি মুখটা চেঞ্জ করলাম। তো আমার আবার একটা ব্যাপার আছে, বেশি খাওয়া দাওয়া হয়ে গেলে আমার নড়তে চড়তে বেশ কষ্ট হয়। তাই মেয়ের এই হালকা শরীরে এক ধাক্কাতেই আমি পড়ে গেছি, যে লাস্টে আমাদের এরকম একটা ফানি মুমেন্টেই আমাদের দিনটা শেষ হলো। ভীষণ মজা করেছি। খুব শিগগিরই আবার কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা।